সাহেব দলিল নয়, আল্লাহর কোরআন দলিল, আমার নবী শরিয়াতের মালিক। প্রিয় নবীর মুহাব্বত সাহাবী রাসূলের ভিতরে ছোট্ট হাসি যখন সংবাদটা নবী পাকের কাছে পৌঁছানো হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলের বললেন, দেখো আমার একটা ছোট্ট হাসি আছে, অমুক জায়গায় যাও। আমার নবী পাক রওনা দিয়েছেন, যদি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বয়স কত? 7 থেকে 8। বাপ দুশমন, বেটা হাসি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, যেই না পৌঁছিয়েছেন, পৌঁছানোর পরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই বাচ্চাটা কান্না আরম্ভ করে দিয়েছেন। ছোট্ট সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নেব, হুজুর আমার উপায় কি হবে? প্রিয় রাসূল বলেন, সাহাবী জলদি করে কলেমা পড়ে নাও। আমার আপনার নবী কলেমা পড়িয়ে দিলেন। কলেমা পড়িয়ে দেওয়ার পরে আমার রাসূল বললেন, দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমি নবী তোমার জামিন হইয়া গেলাম। সুবহানাল্লাহ। রাসূল যদি আমাদের জামিন হইয়া যায়, তাহলে আমাদের উপায় কি হবে? আমাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আয় আমার বাবারা, শুধু দুনিয়ার গাছপালা মানব দানব নবীকে প্রেম করে না, স্বয়ং আমার আল্লাহ নবীকে প্রেম করেন। এই জন্য বলবো, প্রেম করো দলিল দিয়ে নয়, প্রেম করো হৃদয় দিয়ে। দলিলের অভাব নাই। এক ইসলামকে ভেঙে 3, 20, 13 দল, 73 দল ভাগ করেছে। আমার আপনার মতো সোরের দল না। আপনি বলুন, সাধারণ জ্ঞানে আমি যদি এইভাবে হাত বাঁধি কেমন লাগে, আর এইভাবে বেঁধে যদি দাঁড়াই, একটু সাধারণ চোখ মনে হয় না যে ছেলেটা খুব আদবের সহিত ভক্তির সহিত দাঁড়িয়েছে? চুরি করেছিস, মিথ্যা বলেছিস, নামাজ ছেড়েছিস, আমি আল্লাহর বান্দা বান্দি হয়ে দুনিয়ায় চলাফেরা করিস, আমি আল্লাহ তোদের রুচি দেই। হঠাৎ মনের ভিতরে জাগলো, মসজিদে আযান হয়, চলো জুমা পড়তে যাও। এখন মসজিদে যখন ঢুকেছি, উযু বানিয়ে মসজিদে ঢোকার পরে চিন্তা করছি, তারপর মসজিদ পড়ব। আল্লাহ বলেন, বান্দারে তুই এখন ওজনে কম দিলি, মিথ্যা কথা বলে টাকা কামিয়ে বাক্সে রেখে মসজিদে এসেছিস, আমার সম্মুখে দাঁড়িয়েছিস, জি আল্লাহ আমি আসামি, কানে হাত দিয়ে আমি তওবা করলাম, ফিরে এলাম, আসামির মতো দাঁড়ালাম, আল্লাহ আমি আর পাপ করব না। কি বলবি বল? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, तमाम জাহানের পালনকর্তা আপনি, আপনি আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনার, আপনি হলেন সমস্ত জাহানের পালনকর্তা। আল্লাহ বলেন, আর কিছু বললেন, আর রহমানির রহিম, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম, আমি হলাম পাপী, আমি হলাম নালায়েক, আমি হলাম গুনাহগার, তুমি দয়ালু, তুমি মেহেরবান। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আল্লাহ আমাকে লাঞ্ছিত অপমানিত করবেন না, পদদলিত করবেন না। আমি পাপী আসামির মতো দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য চাও? বলো আমার বান্দা, আমার বান্দি কি চাচ্ছ আমার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। আমরা কিছুই চাইনি, শুধু একটি জিনিস চেয়েছি, সোজা সরল সঠিক পথ। নামাজ দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছি একটি পথের কথা, সেই পথটি হলো সোজা সরল সঠিক পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ
যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। সুবহানাল্লাহ। আরে বোঝা গেল সোজা এবং সরল সঠিক পথ একটাই। সেটি কোন পথ? আল্লাহ পাক যাদেরকে উপহার দিয়েছেন, উপটোকন দিয়েছেন, প্রাইজ দিয়েছেন, ইনাম দিয়েছেন, তাদের পথটাই হলো সোজা এবং সরল সঠিক পথ। তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লালনপ্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। তাহলে আমরা আল্লাহ পাকের কাছে চেয়েছি একটি পথের কথা, সোজা সরল সঠিক। কখন বলেছি? নামাজে একা পড়লেও পড়ি, ইমামের পিছনে ইমাম পড়লে আমাদের পড়া হয়। সূরা ফাতিহা বিহীন নামাজ হবে না। সূরা ফাতিহাতে একটি মাত্র চাহাতে প্রার্থনার সূরা, একটাই প্রার্থনা, ইহদিনাস সিরাতাল। তাহলে বোঝা যাচ্ছে যাদের প্রতি আল্লাহ দয়া করেছেন এই পথটাই সঠিক পথ। আল্লাহ আপনি বলুন কাদের প্রতি দয়া? আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযী আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আমি আল্লাহ পাক এক নম্বরে আমার নবীদের প্রতি প্রাইজ দিয়েছি। দুই নম্বরে আল্লাহ বলেন সিদ্দিকিন, সত্যবাদীদের প্রতি প্রাইজ দিয়েছি। ওয়াশহাদাই ওয়াসসালিহিন, আমি শহীদদের প্রতি উপহার দিয়েছি। সালিহিন, আল্লাহর আউলিয়া বান্দাদের প্রতি প্রাইজ দিয়েছি। নবী এখন নাই। যুবক, আমি কোন দলের কথা টেনে বলছি না, আপনি ব্রেন দিয়ে ভাববেন। আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন নবীদের প্রতি প্রাইজ। নবী এখন নাই, সিদ্দিকিন এখন নেই, শহীদ এখন নেই, এখন আছে আল্লাহর আউলিয়া বান্দা। 4 নাম্বার ব্যক্তিগণ, এই 4 নাম্বার ওয়ালারা যারা হয়েছে, 4 নাম্বার ব্যক্তিদেরকে যারা অনুসরণ করেছে, তারাই হলো সঠিক পথের মানুষ। এটা আল্লাহর কোরআন, আমার কথা। এবার আপনি বললেন হুজুর পীর ধরতে হবে। আমি বলিনি, আল্লাহ তুমি বলো। আল্লাহ পাকের কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথপ্রদর্শক আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। আল্লাহ যাদের হেদায়েত দেয় তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আল্লাহ যাদের গোমরাহ করেন তারা আউলিয়াকে পথপ্রদর্শক হিসাবে মুর্শিদ পাবে না। এই কোরআনের মাজিদ থেকে বুঝতে পারলাম আউলিয়া পেল যারা, আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত তারা। যারা বলে পীর কি কাজে লাগবে, তারা আল্লাহর কোরআন সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতের বিরুদ্ধে আচরণ করলো। এদের নামাজে জান্নাতে নেবে না, এদের রোজায় জান্নাতে নেবে না। যদি জান্নাতে নেয়, আপনার পীর আপনাকে জান্নাতে পৌঁছাবে। যদি বলেন হুজুর আমি নবীন, আপনি কথা বলছেন কোরআন থেকে দেন, আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71 নোট করবেন। আল্লাহ পাক বলেন যদি কোরআনে থাকে মানো, যদি না থাকে তাহলে মানতে হবে না। যুবক রে, তোমাকে এতদিন চোরের বক্তব্য শুনেছো, আজ একজন গোলামী আউলিয়ার বক্তব্য শুনে নাও। চোরের বক্তব্য শুনে লাভ নাই, আশিকদের ওয়াজ শুনো। ইন্টারনেটে এখন আলেম ওলামার অভাব নাই, শত শত হাজার হাজার 73 দল হবে। 72 যাবে জান্নাতে, যাবে জান্নাতে, যাবে জাহান্নামে, যাবে 72 দল। বুঝতে পারেন? জান্নাতে একটি দল, জাহান্নামে 72 দল। তাহলে 72 দলের মানুষ বেশি না কম? আলেম ওলামা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস আছে। কোরআন তেলাওয়াত শুনে ভুললে হবে না, নামাজ থেকে ভুললে হবে না। আমি প্রত্যেকটি আল্লাহ কোরআন থেকে দলিল দিতে পারি, সময়। আপনি যদি বলেন হুজুর নামাজ পড়লেও তাকে ইমানদার ভাবা যাবে না, জি না,
আল্লাহ কোরআন 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14 আল্লাহ পাক বলেন ওয়ালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, বলে দাও না, ওরা হুকুম পালন করে প্রকাশ্যভাবে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নবী পাকের পিছনে ইত্তেদা করে নামাজ পড়ে। আল্লাহ পাক অর্ডার দিয়েছেন কুলু আসলামনা, যেহেতু ওরা প্রকাশ্য হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে রেখেছে, হজ করে। নামাজ আরম্ভ করার টাইম হয়ে যায়। ও তাই আমাদের পার হয়ে গেছে না, আমি তো খেয়াল করিনি। বাবা মা, আল্লাহ বাবা আমার সকলকে ইবাদত করুক।